ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজানের শুভাগমন হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ ওপেন করে দেন। আরেক হাদিসের মধ্যে আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজানের শুভাগমন ঘটার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন, এমন ভাবে খুলে দেন রমজান শেষ হওয়া পর্যন্ত সেই দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন আর বন্ধ করেন না। আরেকটি বর্ণনা এসেছে সহিহ মুসলিমের বর্ণনা, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাস যখন আগমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাসমূহ ওপেন করে দেয় এবং জান্নাতের দরজা জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, নবীজি বলছে জাহান্নামের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আগমনের আগে বন্ধ করে দেয়, রমজান শেষ হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দরজা আর ওপেন করে না। তারপরে শয়তানকে শিকলবদ্ধ করে দেয়। রাসূলুল্লাহ বলছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যখন রমজানের শুভাগমন ঘটে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যাতে করে আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে তাদেরকে শিকলবদ্ধ করে দেয়। তাছাড়া আরো দুষ্ট যে জিনগুলো সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মোহাব্বতে জোরে সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদুন পর সালামুন পর सदा ही बशर होकर बशर से जो जुदा है, अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। निदा होगी महशर में गुनाहगारों न घबराओ, ओ देखो आब रहमत चूम के उठा मुहम्मद का, अल्लाहुम्मा सय्यिदना मुहम्मद व سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। উপস্থিত সমাগত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমরা সর্বপ্রথম সে মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহামনিব সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন মাহে রমাদানুল কারীমের কয়েক সপ্তাহ আগে আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি সালাত ও সালাম দরুদের হাদিয়া প্রেরণ করছি
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে হচ্ছে শাবান মাসের কত তারিখ? 6 তারিখ। এটা তো ইংরেজি। আজকে হচ্ছে 17 তারিখ, শাবান মাসের 17 তারিখ। এটা শাবান মাসে চাঁদ গণনা করা, এটাও একটা সুন্নাহ। রমজানের পূর্ব প্রস্তুতি বলা যায় এটাকে। সাহাবায়ে কেরাম অনেক আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করত। প্রায় 6 মাস আগে থেকে সাহাবায়ে কেরাম রমজানের জন্য দোয়া করত, এরকম বর্ণনা আমরা পেয়েছি। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা সাল্লিমনা ইলা রমাদান, ও আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে নিরাপদে পৌঁছিয়ে দিন। তাছাড়া 2 মাস আগে যে পড়ে এই প্রস্তুতি গ্রহণ করে দোয়া করে, সেটা তো আমরা সকলে জানি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এক বর্ণনায় পেয়েছি 6 মাস আগে থেকে সাহাবায়ে কেরাম দোয়া করত, আল্লাহুম্মা সাল্লিমনা ইলা রমাদান। আরেক বর্ণনায় পেয়েছি 2 মাস আগে থেকেই তারা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত হাজিরিন, রমজান মাস এটা খুবই মহিমান্বিত একটা মাস। সাইয়্যিদুশ শুহুর যাকে বলা হয়, মাসসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের কারণেই আমরা খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। কয়েকটি বড় বড় কারণ রয়েছে আমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার পেছনে। তার মধ্য থেকে একটি হচ্ছে রমজান মাস, আরেকটি হচ্ছে শবে কদর, আরেকটি হচ্ছে জুমার দিন, আরেকটি হচ্ছে আমরা সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, আরেকটি হচ্ছে আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীম পেয়েছি। এগুলোর কারণে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে 2টি কাজ স্পেশালি আমি দিয়েছি। একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ করবে। তাহলে আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি, খায়রা উম্মাহ, এটা ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা হলাম অনুগ্রহ প্রাপ্ত উম্মাহ। রাসূলুল্লাহ বলছে, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমা, আমার উম্মত হচ্ছে অনুগ্রহ প্রাপ্ত উম্মাহ। কিভাবে আমরা অনুগ্রহ প্রাপ্ত, সেটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন,
আমরা উম্মতে মুহাম্মদী হায়াত পাই 60 বছর, 70 বছর, 80 বছর, কিন্তু আমাদের পূর্বেকার নবীদের উম্মতেরা হায়াত পেত 1000 বছর, 2000 বছর, 3000 বছর। ওরা 1000 বছর, 2000 বছর হায়াত পেয়েও আমরা এদিকে পাচ্ছি মাত্র 60-70। কিন্তু রাসূলুল্লাহ বলছে জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মদী অন্যান্য উম্মতদের অর্ধেক হবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী সবগুলা উম্মতের পরে আসলেও রাসূল বলছে উম্মতে মুহাম্মদী সমস্ত উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যাচ্ছে না রাসূল যে বলছে উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমরা অনুগ্রহ প্রাপ্ত উম্মাহ, আমাদের আগমন সবার পরে, কিন্তু জান্নাতে ঢুকবো আমরা সবার আগে। আমাদের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাবাদ ব্যক্ত করেছে, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আল্লাহ, আমি রাসূল আশা করি আমার উম্মত জান্নাতের মধ্যে অন্যান্য উম্মতের অর্ধেক হবে। যতগুলো নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে আসছে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, তাদের সংখ্যা যতটুক হবে আমরা উম্মতে মুহাম্মদের সংখ্যা তাদের অর্ধেক হবে। উম্মাতুল মারহুমা, আমরা হলাম অনুগ্রহ প্রাপ্ত উম্মাহ। আগেকার উম্মতেরা তারা হায়াত বেশি পেত, আমরা হায়াত বেশি পাই না। সেজন্য আল্লাহ আমাদেরকে স্পেশাল কিছু ডে এবং নাইট দিয়েছে, যে ডে এবং নাইটে আমরা যদি ইবাদত করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক বছর ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যেমন রমজান মাসে একটা নাইট, একটা রাত আছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, কদর রজনী, কদরের রাত। সেই রাতে ইবাদত করলে প্রায় 24 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম একটা রজনী। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মাহ, আমরা শ্রেষ্ঠ জাতি, এর পেছনে একটি কারণ হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। এর পিছনে কোরআনুল কারীম আমরা পেয়েছি, বিদায় আমরা শ্রেষ্ঠ জাতি। আরেকটা কারণ হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, মাসসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস আমরা পেয়েছি, সেই হিসেবে আমরা শ্রেষ্ঠ জাতি। আরেকটা হচ্ছে সাইয়্যিদুল লায়ালি, রাতসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ রাত কদর রজনী আমরা পেয়েছি, সেই হিসেবে আমরা শ্রেষ্ঠ জাতি। আরেকটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দিনসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আমরা পেয়েছি, সেই হিসাবে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। উম্মাতুম মারহুমা, এসব কিছুর কারণে আমরা হলাম অনুগ্রহ প্রাপ্ত উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নামা বাকাউকুম ফীমা সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম কামা বাইনা সলাতিল আসর ইলা গুরুবিশ শামস। অন্যান্য নবীদের উম্মতদের তুলনায় আমাদের হায়াত হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময় আছে এই সময়ের মতো, অর্থাৎ খুবই সংক্ষিপ্ত। রাসূল বলছে, উতিয়া আহলুত তাওরাতি আত-তাওরাত, যারা তাওরাতের অধিকারী তাদেরকে আল্লাহ তাওরাত দিয়েছিল। ফাআমিলু, এবং তারা তাওরাত অনুযায়ী আমল করেছিল। হাত্তা ইযান তাসাফান নাহারু,
আজাজু, তারা তাওরাত অনুযায়ী আমল করতে করতে যখন জোহরের সময় হয়েছে তারা দুর্বল হয়ে পড়ছে এবং আমল বন্ধ করে দিয়েছে। ফাউতু কিরাতান কিরাতা, অতঃপর আল্লাহ তাদেরকে এক কিরাত সওয়াব প্রদান করেছে। সুম্মা উতিয়া আহলুল ইনজিল আল ইনজিল, অতঃপর ইনজিলবাসীদেরকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে। তারা ফাআমিলু ইলা সলাতিল আসর, তারা আসর পর্যন্ত আমল করেছে। সুম্মা আজাজু, এরপর তারা দুর্বল হয়ে গেছে, আমল বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাদেরকেও এক কিরাত সওয়াব দিয়েছে। সুম্মা উতিনাল কোরআন, সর্বশেষ আমাদেরকে আল্লাহ কোরআনুল কারীম দিয়েছে। ফাআমিলনা ইলা গুরুবিশ শামস, আমরা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমল করেছি। ফাউতিনা কিরাতাইন কিরাতাইন, আল্লাহ তাআলা আমাদেরকে 2 কিরাত সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। আহলুল ইনজিল, যারা ইনজিল পেয়েছে তারা জোহর পর্যন্ত বন্দেগী করেছে, তাদেরকে আল্লাহ দিয়েছে 1 কিরাত। জোহর থেকে আসর পর্যন্ত বন্দেগী করেছে, তাদেরকেও দিয়েছে 1 কিরাত। আবার আমরা উম্মতে মুহাম্মদী আসর থেকে মাগরিব পর্যন্ত আমল করেছি, আল্লাহ আমাদেরকে 2 কিরাত দিয়েছে। উম্মাতুম মারহুমা, আমরা হলাম অনুগ্রহ প্রাপ্ত উম্মাহ। অন্যান্য নবীদের উম্মতদেরকে 1 কিরাত সওয়াব দিলে আল্লাহ আমাদেরকে দিয়েছে 2 কিরাত। অন্যান্য নবীর উম্মতেরা লং টাইম ইবাদত করলে তাদেরকে দিয়েছে 1 কিরাত। জোহর থেকে আসর পর্যন্ত, ফজর থেকে জোহর পর্যন্ত অনেক সময় 1 কিরাত সওয়াব পেয়েছে। জোহর থেকে আসর পর্যন্ত করেছে 1 কিরাত। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী সবচেয়ে কম, আসর থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টার ব্যবধান, এই সময় ইবাদত করে আল্লাহ আমাদেরকে 2 কিরাত সওয়াব দান করেছে। সুবহানাল্লাহ। উম্মাতুল মারহুমার একটা ব্যাখ্যা এটা, আমরা যে অনুগ্রহ প্রাপ্ত সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। তারপর কি হলো? ফাকালা আহলুল কিতাবাইন, এখন যারা তাওরাতের অধিকারী এবং ইনজিলের অধিকারী তারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আয় রব্বানা আতাইতা হাউলাই কিরাতাইন কিরাতাইন, ও আল্লাহ আমরা জোহর থেকে ফজর থেকে জোহর থেকে আসর পর্যন্ত ইবাদত করে পেয়েছি 1 কিরাত। উম্মতে মুহাম্মদী অল্প সময় আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করে 2 কিরাত সওয়াব পেয়েছে, এটা কিভাবে সম্ভব? ওয়া নাহনু কুন্না আকতারু আমালা, অথচ আমরা আমল বেশি করেছি উম্মতে মুহাম্মদের চেয়ে। তখন আল্লাহ বলছে, আল্লাহু আজ্জা ওয়া জাল, হাল যালামতুকুম মিন আজরিকুম মিন শাই, তোমাদেরকে প্রতিদান দেওয়া থেকে আমি তোমাদের উপর কোনো অবিচার করেছি, জুলুম করেছি? ক্বালু, তারা বলছে না। ক্বালা হুম ফাদলি, তখন আল্লাহ বলছে এটা হচ্ছে আমার অনুগ্রহ। উতিহি মান আশা, আমার এই অনুগ্রহ আমি যাকে মন চাই তাকে দান করি। সুবহানাল্লাহ। দেখছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল অনুগ্রহ করেছে অন্যান্য নবীদের উম্মতের তুলনায়। তারা আগে আসছে, তারা আমাদের চেয়ে বেশি দিন আমল করছে, সেই হিসাবে তাদের আগে জান্নাতে যাওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে তাদের আগে জান্নাতে অনুপ্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ করার আগে কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কয়েকদিন পরে রমাদানুল কারীম আসছে। আমাদেরকে এখন থেকে রমাদানুল কারীমের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যে শুধুমাত্র আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি এরকম না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও রমজানের জন্য তাকবীনি গঠনগত আসমানের মধ্যে অনেক পরিবর্তন সাধন করে। হাদিসের মধ্যে
সে পরিবর্তনের কথা আসছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে জান্নাতের দরজা সমূহ খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজানের শুভাগমন হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ ওপেন করে দেয়। আরেক হাদিসের মধ্যে আসছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজানের শুভাগমন ঘটার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। এমন ভাবে খুলে দেন রমজান শেষ হওয়া পর্যন্ত সেই দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন আর বন্ধ করেন না। আরেকটি বর্ণনা এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাস যখন আগমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাসমূহ ওপেন করে দেয় এবং জান্নাতের দরজা জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, নবীজি বলছে জাহান্নামের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আগমনের আগে বন্ধ করে দেয়। রমজান শেষ হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দরজা আর ওপেন করে না। তারপরে শয়তানকে শিকলবদ্ধ করে দেয়। রাসূলুল্লাহ বলছে, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যখন রমজানের শুভাগমন ঘটে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যাতে করে আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে তাদেরকে শিকলবদ্ধ করে দেয়। তাছাড়া আরো দুষ্ট যে জিনগুলা রয়েছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবদ্ধ করে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, রমজান মাসের প্রথম দিন যখন আগমন করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে শিকলবদ্ধ করে দেয়। ওয়া মারাদাতুল জিন, এবং দুষ্ট প্রকৃতির যে জিনগুলা রয়েছে যারা মানুষকে ডিস্টার্ব করে তাদেরকে শিকলবদ্ধ করে দেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে এমন এক ফেরেশতা নিযুক্ত করে যেই ঘোষণা দিতে থাকে, ওয়ানাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল, একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ওহে কল্যাণ প্রত্যাশী, ওহে কল্যাণ অন্বেষণকারী, আকবিল তুমি সামনের দিকে অগ্রসর হও, ওয়া বাগিয়াশ শার, ওহে পাপাছাড়ি, আকসির তুমি থেমে যাও, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রজনীতে অনেকগুলা জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রতিটি রজনীতে অনেক জাহান্নামীকে রাতের মধ্যে ক্ষমা করে দেয় এবং তাদেরকে জান্নাতে অনুপ্রবেশ করে দিয়ে থাকে। তাছাড়া মাহে রমাদানুল কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের অনেক আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। রমজান আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে ভাষণ দিত, বলতো, আতাকুম রমাদান, তোমাদের মাঝে রমজান আগমন করছে। রমজান এটি কেমন মাস? রাসূলুল্লাহ বলছে, শাহরুন মুবারক, এটা খুবই বরকতপূর্ণ একটি মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তোমাদের জন্য রোজা ফরজ করেছে। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, এবং রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাসমূহ ওপেন করে দেয়। ওয়াতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়।
এবং দুষ্ট শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের আগে আগে শিকলবদ্ধ করে দেয়। রাসূলুল্লাহ আরো বলছে, আলফি শাহর, ওহে আমার বন্ধুরা, ওহে আমার উম্মত, রমজান মাসে এমন একটা রজনী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গিফট করেছেন, উপহার হিসাবে দিয়েছেন, উপঢৌকন হিসাবে দিয়েছেন। যেই রজনীতে আল্লাহর কোন বান্দা রাত জেগে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে হাজার মাস রাত জেগে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন। নবীজি বলছে সেই রজনীর নাম হচ্ছে কদর রজনী। সেই কদর রজনীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রমজান মাসে একটা কদর রজনী রয়েছে। সে কদর রজনীর ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছে, স্পেশাল একটা সূরা নাজিল করেছে। সেই সূরাতে আল্লাহ বলছে খায়রুম মিন আলফি শাহর। কদর রজনী এটা হাজার মাস অপেক্ষা উত্তম একটা রজনী। রমজান মাস আসার আগে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে এই ভাষণ প্রদান করত। আরো আরেক বর্ণনায় আসছে, ইয়া আইয়ুহান নাস, রাসূলুল্লাহ শাবান মাসে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতো, ও হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, আল্লাহ পাক রব্বুল আল্লাহ তোমাদেরকে এমন একটি মাস ছায়াপাত করছে, যে মাস হচ্ছে বরকতময় মাস, যে মাসের মধ্যে এমন একটা রজনী রয়েছে লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, যে রজনী হাজার মাস অপেক্ষা উত্তম রজনী। জাআলাহুল্লাহু সিয়ামাহু ফরিযা, যে মাস ব্যাপী রোজা রাখা আল্লাহ ফরজ করেছে। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাত জেগে ইবাদত করাকে নফল করেছে। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু। রাসূলুল্লাহ বলছে, যে ব্যক্তি, যেই লোক রমজান মাসে কোন একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে ফরজ ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব প্রদান করবে। সম্মানিত হাজির, অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদত করলে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, ওমান আদ্দা ফারিদাতান ফি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়া। যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 70টি ফরজ ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের ফজিলত এগুলা রমজান মাস আসার আগে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনাতো, যাতে করে তারা রমজানের প্রস্তুতি গ্রহণ করে। রমজানের আগে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আমল শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ বলছে, রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস। রমজানের পূর্ব প্রস্তুতিমূলক তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো। সুনানে তিরমিজির 687 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আহসু হিলাল শাবান লিরমাদান, শাবান মাসের চাঁদকে তোমরা গণনা করো, যাতে করে রমজানের পূর্ব প্রস্তুতি তোমাদের হয়ে যায়। রমজান যে আসছে সেটা তোমাদের অন্তরে যাতে থাকে, সেজন্য তোমরা শাবান মাসের চাঁদের গণনা করো। আরেকটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রমজান শুরুর আগে 2 দিন
অন্তত কমপক্ষে 2 দিন রোজা না রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত রোজা রাখতো অন্য কোন মাসে এতগুলা রাসূলুল্লাহ রোজা রাখতো না। আম্মা জান আয়েশা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান অপেক্ষা কোন মাসে বেশি রোজা রাখতে আমি আয়েশা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতো। তো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অন্তত কমপক্ষে 2-3 দিন আগে আমাদেরকে রোজা না রাখতে বলছে? কারণ আমরা শাবান মাস জুড়ে রোজা রাখতে রাখতে যদি ক্লান্ত হয়ে যায়, রমজানে আমাদের রোজা রাখতে একটু অবহেলা কাজ করবে। আমরা দুর্বল হয়ে গেলে একটু অবহেলা কাজ করবে, একটু আমরা রোজা রাখাতে একটু নরমাল হয়ে যাবো। সেজন্য রাসূল বলছে যাতে নরমাল না হয় অন্তত 2-3 দিন আগে আমরা রোজা ছেড়ে দিয়ে একটু খাওয়া দাওয়া করে শরীরকে সবল করব এবং পুরো 1 মাস ব্যাপী আমরা সিয়াম সাধনা করব। রাসূলুল্লাহ বলছে লা তাকদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, অন্তত রমজানের আগের মাস শাবান মাসে অন্তত 2-3 দিন আগে তোমরা রোজা রাখিও না, রোজা ছেড়ে দিও, যাতে করে তোমরা দুর্বল হয়ে না পড়ো। ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় বলছে, কেননা ইন্নাহু আমরা বিযালিকা লিতাকওয়া আলা সিয়ামি রমাদান, কেননা রমজানের রোজা তাকওয়া চর্চার জন্য আল্লাহ আমাদের উপর ফরজ করেছে। ফা ইন্না মুওয়াসালাতাস সিয়াম ক্বাদ তাদাআফা সিয়ামিল ফরজ, আমরা শাবান মাসে যদি লাগাতার রোজা রাখি আমরা দুর্বল হয়ে পড়ব, তখন রমজানের ফরজ রোজা রাখতে আমাদের কষ্টসাধ্য হয়ে যাবে। সেজন্য রাসূল বলছে অন্তত 2 দিন আগে 3 দিন আগে হলো তোমরা রোজা রাখা ছেড়ে দিও। রমজান মাসে আরেকটা আমল আমাদেরকে করার জন্য রাসূলুল্লাহ বলছে, সেটা হচ্ছে শ্রমিকের কাজ কমিয়ে দেওয়া। শ্রমিকরা যদি বাকি 11 মাসের মতো রমজান মাসও পরিপূর্ণ কাজ করে তাহলে তারা রোজা রাখতে পারবে না, রোজা রাখা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে। সেজন্য রাসূল বলছে রমজান মাসে তোমরা শ্রমিকদের উপর একটু কাজ কমিয়ে দাও। মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের কাজ কমিয়ে দেওয়ার জন্য আমাদেরকে বলছেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, পুরস্কারও ঘোষণা করছে। রাসূল বলছে যে ব্যক্তি রমজানে যে মালিক তার মামলুকের অর্থাৎ শ্রমিকের কাজ কমিয়ে দিবে, গফারাল্লাহু লা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আ'তাকাহু মিনান নার, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে রমজানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে এই ভাষণগুলো প্রদান করত, এই কাজগুলো করবার জন্য বলতো। সাহাবায়ে কেরামও রমজানের অনেক আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। যেমন হাদিসের মধ্যে আসছে, বিভিন্ন বর্ণনার মধ্যে আসছে, প্রায় 6 মাস আগে থেকে সাহাবায়ে কেরাম রমজানের জন্য উদগ্রীব হয়ে বসে থাকত। ক্বালা মুআল্লা ইবনুল ফদল কানু ইয়াদউনা আল্লাহ তাআলা 6 আশহুরিন আন ইয়াবলুগাহুম রমাদান। মুআল্লা বিন ফজল থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমজানে আল্লাহ যাতে সহি সালামতে পৌঁছিয়ে দেন সেজন্য দোয়া করত। তারা কি দোয়া করত? কানা মিন দুআইহিম, তাদের দোয়া ছিল আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, ও আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দিন। এরকম বলে বলে তারা দোয়া করত।
তাছাড়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান পর্যন্ত যাতে আমরা বেঁচে থাকি সেজন্য হায়াত কামনা করার জন্য বলছি। এবং হায়াত কোন কোন আমল করলে বৃদ্ধি পাবে সেগুলো সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রমজান পর্যন্ত যাতে করে তোমরা হায়াত পাও সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। সেজন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, শাবান মাসে বরকত দেন, হায়াতে আমলে সবকিছুতে বরকত দেন, রজব মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি আমল করলে হায়াত বৃদ্ধি পায়? রাসূলুল্লাহ বলছে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নেক আমল করলে, সৎ কাজ করলে, নেক আমলের বদৌলতে, সৎ কাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে ইজদিয়াদ করেন, হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আরো বলছে রাসূল, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়ার বদৌলতে। আমরা যদি দোয়া করি, ধরেন এক সপ্তাহ পর আমার আমলনামার মধ্যে একটা বিপদ লিপিবদ্ধ আছে, এর আগে যদি আমরা তাহাজ্জুদ পড়ে দোয়া করি, দোয়া কবুলের সময় যদি দোয়া করি, সেই দোয়া আল্লাহ অ্যাকসেপ্ট করে আমার হায়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদটা দূর করে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, আরেকটা আমলের কথা রাসূল বলছে যে আমল করলে হায়াত বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ইন্না সিলাতার রাহিম মুহাব্বাতুন ফিল আহাল। করে না, আত্মীয়তা রক্ষা করে, সেলাই রেহমি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আত্মীয়তার সম্পর্ক রাখার বদৌলতে তাদের হায়াতের মধ্যে ইজদিয়াদ করে দেন, তাদের হায়াত বৃদ্ধি করে দেন। মাসরাতুন ফিল মাল, শুধুমাত্র হায়াত বৃদ্ধি করেন না, আত্মীয়তা রক্ষার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্থ সম্পদের মধ্যেও বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। মানসাআতুন ফিল আসর, এবং আয়ুষ্কাল বৃদ্ধি করে দেন। সম্মানিত হাজিরিন, রমজানের পূর্বে সাহাবায়ে কেরাম এই আমলগুলো করত এবং অনেক আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। আমাদের সালাফ আকাবির বড় বড় বুজুর্গরা তারা রমজানকে ইফেক্টিভ করার জন্য প্রায় পুরো রমজান মাসব্যাপী সমস্ত কাজ বন্ধ করে দিত। সমস্ত কাজ বন্ধ করে পুরো এক মাসের জন্য ইতিকাফ করত, মসজিদে পুরো মাসকে ওয়াকফ করে দিত। অনেকে রমজানকে আরো বেশি ইফেক্টিভ ফলপ্রসূ করার জন্য রমজানের 10 দিন আগে থেকে, অর্থাৎ 40 দিনের জন্য মসজিদে ইতিকাফে ঢুকে যেত, 40 দিন ইতিকাফ করত। আর যারা অন্তত 40 দিন 30 দিন ইতিকাফ করতে পারবে না, তাদের জন্য সুন্নত মুআক্কাদা ইতিকাফ, অর্থাৎ রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য চেষ্টা করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল ভাবে বলছে, রমজানের শেষ দশকে তোমরা কদর রজনী তালাশ করো। কদর রজনী এটাকে আমরা বানিয়ে ফেলেছি কেবলমাত্র 27শে রমজান আমরা মনে করি কদর রজনী, অথচ রাসূল বলছে না, তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজুত রজনীগুলোতে, 21, 23, 25, 27, 29 এই রজনীগুলোতে তোমরা সবে কদর রজনী তালাশ করো। কেন এই 10 দিন ইতিকাফ করা সুন্নত করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের জন্য বাধ্যতামূলক করে নিয়েছিলেন। কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে কি ছিল? কদর রজনী ছিল, সবে কদর রজনী ছিল। সবে কদর যাতে রাসূলুল্লাহর জীবন থেকে মিস না হয় সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে অবশ্যই ইতিকাফ করতেন। সম্মানিত হাজিরিন, তা আমাদের অনেক সালাফ রমজান মাস অনুপ্রবেশ করলে ইদা দাখালা রমজান
তারাকা জামিআল ইবাদত, সমস্ত ইবাদত ছেড়ে দিয়ে ওয়া আকবার আলা কিরাআতুল কোরআন, কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যেত। ইমাম মালিক রহিমাহুল্লাহ সম্পর্কে আসছে, ইমাম মালিক রহিমাহুল্লাহ ইযা দাখালা রমাদান ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস। ইমাম মালিক রহিমাহুল্লাহ তো তিনি হাদিস নিয়ে সবসময় গবেষণা করতেন, হাদিস থেকে মাসালা ইস্তেনবাদ করতেন, ফিকাহ চর্চা করতেন, কিন্তু রমজান মাস আসলে তিনি কিরাআতুল হাদিস, হাদিস চর্চা থেকে তিনি পালিয়ে যেতেন। ওয়া মাজালিসুহু আহলুল ইলম, এবং আহলুল ইলমদের মজলিস থেকে তিনি পালিয়ে যেতেন। পালিয়ে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে বা মসজিদে ইতিকাফ গ্রহণ করে ইবাদত বندگی করতেন। এরকম আমাদের সালাফগণ, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, দেখেছি রমজান মাসে তারা কোনো ধরনের পড়ালেখা চালু রাখে না, যাতে করে রমজান মাসে তারা এক মাস এটা আল্লাহর জন্য অক্ষ করে দিতে পারে। অনেক অনেক মাদ্রাসায় দেখা হয়েছে পুরো রমজান মাস দেখা যাচ্ছে রমজান মাস ব্যাপী তারা ইতিকাফ চালু করেছে, সর্বসাধারণের জন্য মুক্ত করে দিয়েছে, যাতে করে মানুষ সেখানে গিয়ে ইতিকাফ করে পুরো রমজান মাসকে ইবাদত বندگিতে কাটাতে পারে। সম্মানিত হাজিরিন, এখন থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানকে ফলপ্রসূ করার জন্য। অন্যথায় আমরা যদি এখন অবহেলার মধ্যে যদি থাকি, রমজান আসলে আমরা প্রস্তুতি গ্রহণ করতে করতে রমজান শেষ হয়ে যাবে। এখন যদি প্রস্তুতি গ্রহণ করি, রমজান থেকে আর প্রস্তুতি গ্রহণ করা লাগবে না, তখন পূর্ণ মনোযোগ দিয়ে আমরা ইবাদত বندگی করতে পারবো। সেজন্য বলবো সবাইকে এখন থেকে নামাজের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য।